আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল আর টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন আর টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি। নিশ্চয়ই সেটা ইসলামিক এবং সমসাময়িক। এবং ইতিমধ্যে আপনারা জেনে গেছেন 20,000-এর অধিক হাজি ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। আল্লাহু আকবার। সারা বিশ্বের প্রান্ত থেকে পর্যায়ক্রমে হাজি সাহেবরা যেভাবে গিয়েছে, আমাদের দেশ থেকেও গিয়েছিল সহি সালামতে 20,000-এর মতো হাজি পৌঁছে গেছেন আমাদের দেশে। কিন্তু হজ পরবর্তী বেশ কিছু আমল রয়েছে, কিভাবে আপনি জীবন পরিচালনা করবেন। ইসলাম কিন্তু একটা গাইডলাইন দিয়েছেন। হ্যাঁ, এই কারণে আজকের বিষয় হজ পরবর্তী করণীয় আমল। দর্শকের বিষয় জেনে কথা বলবেন বাংলাদেশের তিনি প্রখ্যাত একজন ইসলামিক স্কলার, অধ্যক্ষ উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ডক্টর শায়েখ আনোয়ার হোসাইন মোল্লা হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান এই বিষয়ে, হজের বিষয়, নো প্রবলেম। তার বাইরেও যদি যে কোনো প্রশ্ন আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে স্ক্রিনে কিন্তু ইতিমধ্যে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করুন, পেয়ে যাবেন। পাশাপাশি এক্ষুনি ঢুকে যেতে পারেন আর টিভির ভেরিফাইড ফেসবুক পেজে, সেখানেও আপনি প্রশ্ন করলে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আলোচনা শুনি সম্মানীয় মোহতারামের কাছ থেকে। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু হাজি, মানে হজ করেছেন, যদি আপনি আলহাজ লাগান না। আপনি হজের পরবর্তীতে এসেও কিন্তু মাশাআল্লাহ বেশ কিছু আমল হয়তো আপনি করেছেন, নিশ্চয়ই অনেক অ্যাডভাইসও দিয়ে থাকেন। আমরা যদি একটু শুরু করতে চাই যে এয়ারপোর্টে নেমে কিংবা হজ থেকে ফ্লাইটে ঢুকে সেখান থেকে এয়ারপোর্টে নামা, তারপর পরিবারের সাথে সাক্ষাৎ করা, কিভাবে কি সে বাকি জিন্দেগি কাটাবে পর্যায়ক্রমে। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবান পবিত্র মক্কার যে সমস্ত পবিত্র জায়গাগুলো রয়েছে সেই জায়গায় একত্রিত হয়েছেন। হজের নানা আয়োজন আনুষ্ঠানিকতা যেগুলো ছিল, হজের বিভিন্ন মানাসিক যেগুলো ছিল, যে সমস্ত হজের সাথে সংশ্লিষ্ট যে আমলগুলো ছিল, এই কাজগুলো তারা করেছেন। এবং হজ শেষ করে এখন তাদের প্রত্যাবর্তনের সময় অনেক দেশেই হাজি সাহেবরা, বেশ কিছু হাজি পৌঁছে গেছেন, বাকিরা যাওয়ার প্রতীক্ষায় আছেন, প্রক্রিয়ার মধ্যে আছেন। হয়তো আরও কিছুদিন লাগবে, তারপরে তারা চলে যাবেন। হজ শেষ হয়ে যাওয়ার পরে যখন দেশে ফিরে যাব, তখন আমাদের কাজ কি? আচ্ছা, আমাদের অনেকেরই হলো হজ করে আসছে, এবার একটা বড় করে আলহাজ লাগাবো, পোস্টারে হাজি লাগাবো। পোস্টারে যদি আমার নামের আগে আলহাজ না দেয়, চিঠি দিছে, খাম দিছে, যদি নামের আগে আলহাজ বা হাজি না লেখে ফেরত দিয়ে দিব, ধমকাবো। তো এরকম নামও কিন্তু বাদ দিয়ে হাজি সাহেব বলে ডাকতে হবে। আপনার আমার কি নামের দরকার নেই, বাবা তুমি হাজি সাহেব বলে ডাকো। আচ্ছা, এরকম একটা মানসিকতা আমাদের কারো কারোর মধ্যে কাজ করে। কারো কারোর মধ্যে একটা অহমিকা বোধ কাজ করে যে হজ করে এসেছি, অনেক টাকা খরচ করে, মানুষ আমাকে এখন আলাদাভাবে মূল্যায়ন করবে। আবার কেউ কেউ হজ করে আসে যে মানুষকে ঠকানোর জন্য ফাঁকি দেওয়া খুব সহজ হবে। এখন দোকানদার মানে হজ করে আসছে, উনি হাজি সাহেব মানুষ, উনি মাপে কম দিবেন না, উনি ভেজাল দিবেন না, উনি ভালো মানুষ, উনি ভালো মানুষ। আচ্ছা, এই জাতীয় নানা রকমের ডাইমেনশন বিভিন্ন সময় হওয়ার সুযোগ বা সম্ভাবনা থাকে। হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে যেটা হাজি সাহেবদের জন্য যেটা করণীয়, সেটা হলো হজে আল্লাহ তাআলার সাথে আমরা কতগুলো কমিটমেন্ট করেছি। আল্লাহু আকবার। সেই কমিটমেন্টগুলো যেন আমরা এখানে রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি হজ করলো, তারপরে আর সে কোনো অশ্লীল কথাও বলে নাই, কোনো মন্দ কাজও করে নাই, এই লোকটা যেন ফিরে আসলো তার মা তাকে যেদিন সদ্য সন্তান প্রসব করেছিলেন। অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম নিষ্পাপ নিষ্কলুষ থাকে, ওরকম নিষ্কলুষ হয়ে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো হজের মধ্যে সবচেয়ে উন্নত মানের হজ যেটা, হজের যে স্তর ক্যাটাগরি বা মানের দিক থেকে সবচেয়ে উন্নত মানের হলো হজ্জে মাবরুর। তো এই হজ্জে মাবরুর কোনটা, এ নিয়ে ওলামায়ে কেরামদের অনেক কথা রয়েছে। যে হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় সেটা হজ্জে মাবরুর। তো বুঝবো কি করে? তো সবচেয়ে প্রায়োগিক নিদর্শন হলো, সবচেয়ে প্রায়োগিক এটার ডেফিনেশনটা হলো
যেই হজ করে আসার পরে ওই ব্যক্তি আর কোনো পাপাচারে লিপ্ত হয় না। মানে হজের আগে যে অন্যগুলো করছে হজের পরে আর কোনো পাপাচারে সে লিপ্ত হয় না, তার মানে হচ্ছে তা এটা কবুল হয়েছে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তো একটু ফোনটা নিতেই হচ্ছে আমাকে। যে প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি বলছি নলডাঙ্গা নাটোর থেকে। জি, আমার প্রশ্ন পানির মাংস চলে সঠিক নিয়ম নাকি আমার ইচ্ছা মতো আমি বন্টন করে দিতে পারি? আমার কাছে মানে খুব একটা স্পষ্ট না, মানে কোরবানির মাংস 40 দিন 40 দিন পর্যন্ত কি রাখতে পারবেন কিনা সেরকম কি? না সেটা না, কয় ভাগে বন্টন, আসল কি 3 ভাগ বন্টন, 3 ভাগে বন্টন করাটাই কি সঠিক নিয়ম? বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি। থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। 3 ভাগ করব, আমরা কি উত্তর আগে দিয়ে নেব? হ্যাঁ অবশ্যই আগে দিন। আচ্ছা, মানে কোরবানির গোশত বন্টনের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো হার কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয় নাই, যে মানে কত পার্সেন্ট বা কত অংশ কতটুকু কাকে দিতে হবে। তো কোরআনে কারিমে 3টা ক্যাটাগরির কথা বলা হয়েছে। আচ্ছা, যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরা খাও আর যারা চায় তাদেরকেও খাও, আর যারা চায় না আত্মসম্বরণ করে প্রয়োজন আছে তারপর হাত পাতে না তাদেরকে দাও। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, যে তোমরা নিজেরা খাও এবং দুর্দশাগ্রস্ত এবং দরিদ্র যারা আছে তাদেরকে খাওয়াও। কোরআনে কারিমে এই 2টা বিষয়ে কোরবানির গোশতের ব্যাপারে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, তোমরা খাও, খাওয়াও এবং সংরক্ষণ করো। তো সাহাবায়ে কেরামরা কোরবানির ঈদ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বড় একটা হাদিস, যে আপনি গত বছর আমাদেরকে গোশত 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলেন, যে 3 দিনের মধ্যে শেষ করে ফেলতে হবে, তো এবার আমরা কি করব? তখন তিনি বললেন যে গত বছর বাইরে থেকে অনেক আগন্তুক চলে এসেছিল মদিনায়, তো তাদেরকে গোশত দেওয়াটা জরুরি ছিল, এই জন্য বলেছিলাম যে 3 দিনের মধ্যে শেষ করে দাও, যারা আসে তাদেরকে তোমরা দিয়ে শেষ করে দাও। এরপরে বললেন ফাকুলু মিনহা ওয়া আতইমু ওয়াদাখিরু, এখন তোমরা নিজেরা খাও, কিছু সংরক্ষণ করো আর কিছু অন্যদেরকে খাও দিয়ে দাও। তো এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসগুলো বিশ্লেষণ করে উলামায়ে কেরামগণ বলেছেন যে কোরবানির গোশত অন্তত 3টা ক্যাটাগরিকে যেন মানে অ্যাড্রেস করা হয়, 3টা ক্যাটাগরিকে যেন অ্যাড্রেস করা হয়। আমাদের দেশে একটা ব্যাখ্যা দেওয়া হয়, এই ব্যাখ্যাটা কোনো মানে দলিল ভিত্তিক নয়, কোরআন হাদিসের কোনো দলিলের মাধ্যমে এটা আসে নাই। আমাদের উলামায়ে কেরামদের অনেকেই আমাদের দেশে বলে যে 3 ভাগ করতে হবে, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, 1 ভাগ গরিব মিসকিনকে দিবে। হাদিসে কিন্তু এটা বলা হয়নি। হাদিসের ভাষ্য হলো নিজে খাবে, সংরক্ষণ করো এবং খাওয়াও। ওই যে খাওয়াও যারা আছে তাদের মধ্যে আত্মীয় স্বজন থাকবে, তাদের মধ্যে গরিব মিসকিন থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, সবাইকেই থাকবে। আর সংরক্ষণের যে ব্যাপারটা, এইটা ওই সময়ের প্রয়োজনটা অত বেশি ছিল না, আজকের প্রয়োজন খুব তীব্র হয়েছে। এটা অনেকে আমরা কিন্তু অনেক হুজুরা খুব নিরুৎসাহিত করি না, আল্লাহ রাসূল যেহেতু এটা বলেছেন এটা উৎসাহিত করার মতো। কারণ আপনি ঢাকা শহরে কোরবানি দিয়েছেন, বিরাট বড় গরু, 2টা গরু কোরবানি দিয়েছেন, অনেক গোশত আপনার হয়েছে, এই গোশত আপনি খেতে পারবেন না। প্রসঙ্গক্রমে এটার সাথে একটা কথা আগে যোগ করে নিই, আবার কেউ কেউ বলেছেন যে সমান সমান 3 ভাগ করতে হবে, 1 ভাগ নিজে খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবে, 1 ভাগ গরিব মিসকিনকে দিবে। কারণ আমার বাড়ির পাশে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু প্রায়োগিকভাবে যেটা সেটাও সম্ভব নয়। এই কারণে আমার মানে বাসার পাশেই বেশ কয়েকজন আছেন যারা 4টা-5টা গরু কোরবানি দিয়েছেন এবছর, এবং এক একটা গরুতে 10-12 মণ 13 মণ করে গোশত হয়েছে। তাহলে এরকম যদি হয় তো বেচারা 40-50 মণ গোশত হয়েছে, তাহলে 3 ভাগের 1 ভাগ যদি সে খেতে হয় তাহলে তাকে কমপক্ষে 15 মণ গোশত খেতে হবে, অথচ তার এবং তার ফ্যামিলির সদস্য সংখ্যা যা, তো উনি তো 15 মণ গোশত তার পক্ষে খাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাকে কি করতে হবে? সংরক্ষণ করা সম্ভব না। সুতরাং তাকে বেশিরভাগই কি করতে হবে? দিয়ে দিতে হবে। আবার আরেকজন হয়তো কোনো মানে গরিব মানুষ হয়তো অত সচ্ছল নয়, কোনো মতে 1 ভাগ, একটা ছোট গরুতে 1 ভাগ দিয়েছে, কিংবা ছোট একটা ছাগল কোরবানি দিয়েছে। এখন বড় ছাগলই তো 15 কেজি, ছোট ছাগলে 7-8 কেজি, তো 7-8 কেজি গোশত হয়েছে। এখন এটার থেকে তার নিজে খেতে হবে, তার কিছু আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, কিছু গরিব মিসকিনকে দিতে হবে। এখন যদি 3 ভাগের 2 ভাগই তার ওইদিকে দিয়ে দেয়, তাহলে মেয়ের জামাই আসবে, আত্মীয় স্বজন আসবে, তা হবে না। এই জন্যে এক্ষেত্রে প্রায়োগিক বাস্তবতা যেটা, সেটা হলো কোরবানির গোশতের পরিমাণ বিবেচনা করে
বাস্তবতা অনুযায়ী এই তিনটা গ্রুপকেই অ্যাড্রেস করবে। যেখানে গোশত পরিমাণ বেশি সেখানে গরিব মিসকিনকে বেশি দিবে, আত্মীয়স্বজনকে বেশি দিবে, পাড়া প্রতিবেশীকে বেশি দিবে। সিক্স সেন্সটাকে কি কাজে লাগিয়ে ইসলাম সম্মতভাবে বেদাতের মধ্যে যেন আমরা না যেতে পারি। আর যেখানে গোশতের পরিমাণ একটু কম, হয়তো অল্প গোশত, তার পরিবারের চাহিদা বেশি রয়েছে, সেখানে হয়তো তার ভাগে বেশি রাখলো, মানে গরিব মিসকিনকে কিছু দিল, পাড়া প্রতিবেশীকে কিছু দিল। এই জন্য সুনির্দিষ্ট কোনো মানে পরিমাণ, সুনির্দিষ্ট কোনো পরিমাণ হাদিসে যেহেতু নেই, আমরা সুনির্দিষ্ট পরিমাণ বলবো না, তবে আমরা বলবো যে এই তিনটা গ্রুপকে যেন টাচ করা হয়। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। যে আমাদের প্রশ্নের একটি জায়গাতে শেষ করেছিলেন আপনি, সেটা হচ্ছে সংরক্ষণ বিষয়ে আপনি কথা বলছিলেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটা কাজের কথা বলেছেন, যে গোশতগুলোকে তোমরা তিনটা কাজ করবে, নিজেরা খাবে, অন্যদেরকে খাওয়াবে এবং সংরক্ষণ করবে। এই সংরক্ষণ বিষয়টা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিশেষ করে আমাদের এই নগর সভ্যতায় এসে, নাগরিক জীবনে এসে, আমাদের যারা শহরে ঈদ করি, ঢাকা শহর বা এরকম বড় শহরগুলোতে যারা ঈদ করি, আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আপনজন, গরিব যারা আছে, তারা কিন্তু গ্রামে গঞ্জে থাকে। তাদের অনেকের কাছেই ঈদের দিন গোশত পৌঁছানো সম্ভব হয় না, এটা বাস্তবসম্মত নয়। যে লোক ঢাকায় ঈদ করেছেন, তার বাড়ি পঞ্চগড়ে কোথাও কোথাও, রংপুরে, তার বাড়ি কক্সবাজারে, চাঁদপুরে, অনেক দূরে কোথাও, পটুয়াখালী, যে কোনো জায়গায় হোক, উনি তো ইচ্ছে করলে ঈদের দিন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গোশতটা পৌঁছাতে পারবেন না। এই ক্ষেত্রে উত্তম যেটা, গোশতগুলো মানে নষ্ট না করে উত্তম যেটা, সেটা হলো তাদের জন্য সংরক্ষণ করে রেখে দেয়। সংরক্ষণ মানে আমার নিজে খাওয়ানোর জন্য নয় শুধু, সংরক্ষণ মানে এই তিন কাজের জন্যই সংরক্ষণ। সংরক্ষণই সংরক্ষিত গোশত থেকে নিজেও খাবে, অন্যদেরকেও খাওয়াবে, গরিব মিসকিনদেরকেও দিবে। আচ্ছা, তো এই যে পরবর্তীতে যখন আপনি গ্রামের বাড়িতে যাবেন, মনে করেন আপনি ছোট ছোট 3 কেজি করে পোটলা করে, আপনি বড় 3টা ডিপ ফ্রিজ কিনে আপনি মনে করেন রেখে দিলেন, 200 পোটলা রেখে দিয়েছেন। এক এলাকায় যাচ্ছেন, ওখানে আপনার 4 জন আত্মীয় আছে, আপনি 4টা পোটলা 4 আত্মীয়র জন্য নিয়ে যান, 1 মাস পরে, বা এই যে কোরবানির সময় তো আমি পাঠাইতে পারি না, এটা তোমার জন্য রেখেছিলাম, এই যে এটা নাও। আপনার গ্রামের কোনো একজন গরিব মানুষ, তার মেয়ের বিয়া, আচ্ছা, সে কষ্ট করে আসছে, তাও আপনার শখ, মানে তার শখ আপনাকে একটু দাওয়াত দিবে, তো আসছে, চাচা আপনাকে তো থাকতে হবে, ভাইজান আপনাকে তো থাকতে হবে আমার মেয়ের বিয়েতে। আচ্ছা, আমি চেষ্টা করবো থাকার জন্য। কী করেছো, কেমনে কি? কয় না, যতটুকু পারে। ওরা তো বলছে যে ওরা 60-70 জন আসবে, আমারও তো আরও প্রায় 100 খানেক মেহমান হবে, তো মিলাই টিলে 150-200 লোকের একটা ছোটোখাটো আয়োজন করবো, ভাবতেছি কেমনে কি করা যায়। তুমি একটা চিন্তা করো না, একটা কাজ করো, বাকিগুলো ম্যানেজ করো, এই মেহমানদের জন্য যতটুকু গোশত লাগবে গোশতটা আমি আগের দিনে পাঠিয়ে দিতেছি। মাশাআল্লাহ, কত বড় ইহসান। আপনার ফ্রিজে পর্যাপ্ত গোশত সংরক্ষণ করেছেন, ওখানে 3 ক্যাটাগরির লোকই খাবে, কিন্তু এখানে দরিদ্ররাও খাবে, গরিবরাও খাবে, আত্মীয়স্বজনরাও খাবে। চমৎকার একটা পরামর্শ দিয়েছেন, আগেরটাও চমৎকার, এটা খুবই সুন্দর। এদিকে দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে এমন যে মানুষ যে কুরবানির পশুগুলা কিনে, এই পশুগুলা আসলে ছবি তুলে অনেকে ফেসবুকে আপলোড করে বা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে নিজের নামকে ফোটানোর চেষ্টা করে, এটা কি আসলে ঠিক ইসলামিক দৃষ্টিতে কিছু আলোচনা করলে? অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করা হয়েছে। এবছর এটা খুব বেশি পরিমাণে হয়েছে সোশ্যাল মিডিয়াতে। জি, ইসলাম কি বলে? জি, এই ক্ষেত্রে দুটো কথা বলবো, কারণ মানুষের ভিতরের খবরটা তো আমরা বুঝতে পারি না। জি, আমরা বাহ্যিকভাবে যতটুকু বুঝতেছি ততটুকু দিয়ে, যদি এইটা দিয়ে মানে আপা যেমনটা বললেন যে তার একটু প্রকাশ করার জন্য, মানুষের সামনে একটু ফুটানি করানোর জন্য, বা মানুষ তার কোরবানির পশুটা দেখে একটু তাকে বাহাবা দেখ, অর্থাৎ যেটাকে রিয়া বা সুমা আরবিতে যেটা বলা হয়েছে, প্রদর্শনের ইচ্ছা এবং প্রসিদ্ধি, মানুষের কাছে মানে শহরত পৌঁছে দেয়, জনপ্রিয়তা, এইসব উদ্দেশ্য যদি থাকে, তাহলে এটা একটা গুনার কাজ। এবং মানে ইয়াতে আকীদার মাসালা হলো এই জাতীয় সুমআ এবং শোহরা, এগুলোর জন্য যদি কোনো আমল করা হয় তো এগুলো শিরকে আসগার বলা হয়েছে, এগুলো শিরকের নামান্তর। সুতরাং এমনটি যদি কেউ করে থাকে উৎসাহ দেওয়া, মানে ইয়ার জন্য যে আমি বড় গরু কিনেছি, তোমরা দেখো, নিজের ভিতরে একটু মানে অহমিকা ভাব চলে আসে, অথবা একটু বড় গরু কুরবানি দিয়েছে একটু বাহাদুরি প্রকাশ করার জন্য, এমনটা যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই গুনার কাজ হবে, এটা মোটেই ঠিক হবে না। আর দ্বিতীয় আরেকটা হলো যে যদি সে মনে করেন কোরবানি গরু কিনেছে অন্যকে উৎসাহিত করার জন্য কিংবা অন্যদেরকে জানানোর জন্য, তার একটা গ্রুপ আছে, মনে করেন ফ্যামিলির একটা গ্রুপ আছে, কিন্তু কোরবানি কিনলাম গোশত পাবা বা এই জাতীয়, মানে না সেটা না, মানে গ্রুপ আছে, ফ্যামিলির গ্রুপ আছে, সব ভাই বোনরা মিলে, বাগনা বাগনিরা মিলে, তাদের একটা গ্রুপ আছে মনে করেন। তো সেই গ্রুপে কোরবানি গরু কিনে যে আমি এটা কিনেছি, এত টাকা দিয়েছে, তুমি কোনটা কিনেছো, ইনফরমেশন শেয়ার করা। কিন্তু সেই ক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়াটা ইম্পর্টেন্ট না।
এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাবে না, এটা হলো ওই যে গ্রুপে যেটা নিজেদের মধ্যে যদি কেউ দেয় জানানোর জন্য, ইনফরমেশন শেয়ার করার জন্য। সোশ্যাল মিডিয়া যেটা মানে অবারিত সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মতো টুইটারের মতো সোশ্যাল মিডিয়াতে যদি এরকম কেউ প্রদর্শনেচ্ছার কারণে যদি দিয়ে থাকে সাংঘাতিক গুনাহ, তাহলে এটা গুনার কাজ। জি, আল্লাহ পাক হেফাজত করুক। আমিন। একটা জায়গায় আমরা ছিলাম, হাজিরা ফিরে এসে পূর্ববর্তী যে দোষ ত্রুটিগুলো যদি কেউ কন্টিনিউ করে তার জন্য কি হতে পারে, আর যদি আপনি না হজ্জে মাবরুরের ব্যাপারে আমরা ছিলাম যে হজ্জে মাবরুর হলো সেই হজ যেই হজ করে আসার পরে ওই সংশ্লিষ্ট ব্যক্তি আর পাপাচারে লিপ্ত হয় না, গুনাহের কোনো কাজে লিপ্ত হয় না। তো এইটা ধরে রাখতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে সেখানে কিন্তু গিয়ে মানে একটা কমিটমেন্ট দিয়েছি, শতবার এই কথাটা বলেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, এখন তুমি যা বলবে আমি এখন থেকে সেটাই করব, তো তোমার কথাই আমি শুনবো। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তোমার সাথে আমি কাউকে শরীক করি না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল প্রশংসা, সকল নিয়ামত এবং সকল রাজত্বের একমাত্র মালিক অধিকারী তুমি, এই স্বীকৃতি আমি তোমাকে দিচ্ছি। আল্লাহু আকবার। তো এই যে স্বীকৃতি দিয়ে তারপরে যে বাকি কাজ করলাম, তাওয়াফ করার সময় বললাম, জায়গায় জায়গায় মানে আল্লাহ তাআলার সামনে নিজের মানে নিজের আত্মনিবেদনটা প্রকাশ করেছি প্রতিটা জায়গায় জায়গায়। এবং তাওয়াফ করার সময়, সাই করার সময়, আরাফার ময়দানে বসে, মিনাতে বসে, মুজদালিফাতে শুয়ে শুয়ে প্রত্যেক জায়গায় কিন্তু নিজের আত্মনিবেদন আল্লাহর সামনে, আমি কিছু না, আমার সব অহং বোধ জলাঞ্জলি দিয়ে আমি তোমার সামনে আত্মনিবেদন করলাম। একদম এই যে দুই প্রস্থ সাদা পোশাক পরে আমি ভিতরটা এরকমই করতে চাই। এই যে একটা অনুভূতি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিলাম, আমরা ধরে নিলাম যে আল্লাহ আমার এই হাজিরাটা কবুল করেছেন, কিন্তু বেরিয়ে এসে পরবর্তীতে এসে যেন সেখান থেকে ওই কমিটমেন্ট থেকে আমরা যেন ফিরে না আসি। এবং এই মুহূর্তে একজন দর্শকের ফোন নিয়ে তারপর আলোচনা আমি ফিরছি। হ্যাঁ প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিল্লাল বলছিলাম। জি জি, প্রশ্নটা করুন প্লিজ। আমি প্রশ্ন করছিলাম যে কুরবানি দেওয়া, এখানে আমরা দেওয়া যাচ্ছে অনেক সময় কুরবানি দিতে আছে, আর এর ভিতরে কুরবানি দেওয়া অনেক রান আলাদা করে ধুয়ে দিতে আছে, তারপরে দেওয়া যাচ্ছে কি ওই এই সাবের মাংস আলাদা করে ধুয়ে দিতে, এটা মেয়ের বাচ্চা যাবে, এটা ইয়ে। এখন আমার প্রশ্ন এইটা কতটুকু যায় যে ইসলামের শরীয়ত মতন যে কুরবানিটা কি শিওর হইতে আছে না নাকি? আচ্ছা আচ্ছা, জি থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। আমরা একটু আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে গোশত সংরক্ষণ করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। এখন সেই সংরক্ষণ করার ব্যাপারেও কিন্তু ইনসাফ থাকতে হবে। যেমন আমি খাওয়ার জন্য শুধু ভালো ভালো গোশতগুলো সংরক্ষণ করব, আর গরিব মিসকিনকে দেওয়ার জন্য শুধু হাড় হাড্ডি চর্বিযুক্তগুলো দিব, এটা ইনসাফ হবে না। এইজন্য আমরা মানে ওই ইনসাফের ভিত্তিতে ন্যায্যতার জন্য যেটা পছন্দনীয় অন্যদের জন্য আমরা সেটা পছন্দ করব। একটা ছোট্ট প্রশ্ন আছে আপনার কাছে, আমার ব্যক্তিগত প্রশ্ন। আমাদের সমাজের মধ্যে বা সোসাইটিতে আমরা খুব পরিমাণে কি দেখছি, মেয়ের বাড়ির থেকে মানে রান দেওয়া, গরুর বা খাসির একটা রান না দিলে মেয়ে সুখে থাকতে পারবে না, কেন শ্বশুর বাড়ির থেকে আসলো না। এটা কবে থেকে রসুমটা চালু হলো, ইসলাম কি সমাধান দিচ্ছে এটা নিয়ে? আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে সমাধান চাইবো, তবে একজন দর্শকের ফোন নেওয়ার পরে ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করুন। জি আমি কুষ্টিয়া থেকে বলছি হুজুর। আমি আপনার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড অসুস্থ ছিল, তো সে মতো অবস্থায় হুজুর আমি একটা নিয়ত করছিলাম যে আল্লাহ পাক যদি কেউ ওনাকে পুরোপুরি সুস্থতা দান করে তাহলে আমি একটানা 3 মাস রোজা রাখবো। আচ্ছা, একটানা বলেছি, তো এখন আল্লাহ পাক আমার এটা কবুল করছে, এখন অনেকটাই সুস্থ, এখন অনেকটাই সুস্থ। এখন 3 মাস টানা বলেছিল যে এটা কখনো ঠিক হবে না, সুস্থ হবে না। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে একাধারে একটানা 3 মাস রোজা রাখতে হবে কি না, বা ইসলাম কি বলে, এটা তো সমাধান চাচ্ছেন আপনি প্রিয় বোন? জি জি থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আমার রানেরটা পরে আগে বোনেরটা। আচ্ছা বোনেরটা, সেটা হলো মানে মান্যতের ব্যাপারে ফয়সালা ওইটাই, যিনি মান্যতকারী তিনি যেভাবে নিয়তটা করেছেন, তিনি যেই শর্তে মান্যতটা করেছেন সেই অনুযায়ী মানে ইয়াটা হবে, মাসালাটা হবে। শুধুমাত্র বোনের যে 7 দিন 3 দিনের যে একটা পিরিয়ড টাইম থাকে অবশ্যই। এখন উনি বলেছেন যে লাগাতার 3 মাস তিনি রোজা রাখবেন। তো লাগাতার 3 মাস রোজা রাখলে তো 3 মাসে তো তিনি মাঝখানে কিছুদিন গ্যাপ পড়ে যাবে। জি, মনে করেন 6 দিন 7 দিন 8 দিন করে গ্যাপ হতে পারে 3 মাসে। এটা তো এখন এই 3 মাস যদি উনি নিয়ত করে থাকেন এরকম যে এই পিরিয়ডকালীন সময়টুকু বাদ দিয়ে বাকি অংশটুকুর 3 মাস, তাহলে এইটাই প্রযোজ্য হবে। আর যদি 3 মাস বলতে তিনি 90 দিন মিন করে থাকেন যে 3 মাস মানে আমি 30 90 দিন রোজা রাখবো,
তাহলে লাগাতার তিনি মানে 90 দিন পর্যন্ত রাখবেন। উনি যেইভাবে নিয়ত করেছিলেন সেইভাবে সেটা তিনি রাখতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি ওনার নিয়ত থেকে থাকে যে গ্যাপ ছাড়া করবেন তাহলে গ্যাপ দেওয়া যাবে না। আর গ্যাপ বলতে কি, ওই যে ন্যাচারাল যে কয়েকদিন পিরিয়ড চলবে ওটা কিন্তু গ্যাপের অন্তর্ভুক্ত হবে না, ওটাকে গ্যাপ ধরা হবে আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে। ওইটা ধরলেই মানে ওইটা মনে করেন যেদিন সুস্থ, মনে করেন 7 দিন আছে, এই 7 দিন মাইনাস করে যেদিন থেকে সুস্থ হবে সেদিন থেকেই যদি তিনি রাখা শুরু করেন তাহলে এটা কনজিকিউটিভলি রাখা হয়েছে বলেই ধরা হবে, যে ধারাবাহিকভাবেই রাখা হয়েছে, অসুবিধা হবে না। এখন উনি যদি মানে নিয়তের ক্ষেত্রে যদি এটা বলে থাকেন আমি 3 মাস রোজা রাখবো, তাহলে যে কোনো 3 মাস রাখলে হবে। আজকে 15 দিন রাখলেন, আবার কিছুদিন পরে মিলাই 90 দিন হয়ে গেলেই হতো। কিন্তু যেহেতু তিনি নিয়ত করেছেন ধারাবাহিক লাগাতার 3 মাস রাখবেন, এই জন্য ওইটাই করতে হবে। জি, আমাদের আরেকজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি আমরা। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আমি রাজশাহী থেকে জুবেরিয়া হায়দার কথা বলছি। জি বলুন। তো আমি তো জানতে চাচ্ছিলাম যে বাথরুমে কমোটে বসে মানুষ যেভাবে বাথরুম করে আমি সেইভাবে গোসল করি। তো আমি তো নামাজ কালাম মোটামুটি আমল যতটুকু করার করি। তো এখন সেই ক্ষেত্রে আমার এই গোসলটা ঠিক হবে কিনা বা এতে আমার নামাজ কালাম ঠিক হবে কিনা একটু জানতে চাচ্ছিলাম। আর আরেকটা কি যে ওই আমি আমার ব্যাংকে কিছু সঞ্চয়পত্র রাখা আছে, তো মাসে আমি যে মুনাফা পাই সেটা দিয়ে খাওয়া দাওয়া করে যে টাকাটা আমার বাঁচে আমি সেই টাকাটা জমা রাখি। তা আমার ইচ্ছা যে আমি ওমরা হজ করব, এখন এই টাকা দিয়ে আমার ওমরা হজ হবে কিনা। চমৎকার, আপনি প্রশ্ন করেছেন কি দুইটি, আরও একজন দর্শক সম্ভবত অপেক্ষা করছেন। প্লিজ আপনার প্রশ্নটি আপনি করুন। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, এখানে দুটো প্রশ্ন, আমার আরেকটি প্রশ্ন, 3টি প্রশ্ন কি জমা রইল আপনার জন্য। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রথম আমার বোনের দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটি ছিল হাই কমিটে বসে উনি কি গোসল করেন, সেক্ষেত্রে ওনার পবিত্রতা হচ্ছে কিনা। উনি বলছেন যে হাই কমোডে বসে যেইভাবে আমরা মানে প্রস্রাব পায়খানা করি ঠিক ওইভাবেই উনি বসে গোসল করেন, এতে হবে কিনা। প্রথম বিষয়টা হলো যে উনি যদি ওজর হয়ে থাকে ওনার, যে উনি আসলে দাঁড়িয়ে পানি ঢালতে পারেন না, কোমরে ব্যথা আছে, অন্য কোনো প্রবলেম আছে, তাহলে হাই কমোডে হোক, কোনো একটা টুলে হোক, চেয়ারে হোক, যে কোনো এক জায়গায় তিনি করতে পারেন। তো হাই কমোডে খোলা অবস্থায় যদি উনি পানি ঢালেন তাহলে নিচে পড়ে সেই ময়লা পানি তার গায়ে লাগার একটা ঝুঁকি আছে। তো সেইটা ওনাকে নিশ্চিত হইতে হবে যে নিচের থেকে ওই পানিটা উঠে তার গায়ে আবার লাগতেছে না। তো খোলা হাই কমোডে হলে এই ঝুঁকিটা কিন্তু থাকে। তো আমার পরামর্শ থাকবে ওই বোনের জন্য যে ওনার জন্য সবচেয়ে উত্তম হবে যদি উনি দাঁড়ায় বা টুল কিনে উনি যদি না পারেন দাঁড়িয়ে পানি ঢালার, তার কোনো শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে প্লাস্টিকের বা অন্য কিছু যেটা পানিতে নষ্ট হয় না এরকম কোনো একটা টুল যদি তিনি কিনে রাখেন, সেখানে বসে যদি করেন তাহলে ওনার জন্য ওই রিস্কটা আর থাকলো না যে ময়লা পানি এসে তার গায়ে লাগবে। সন্দেহভাবে কিন্তু নামাজ কালামও আছে। দ্বিতীয় হলো যদি সেইটাও ওনার সুযোগ না হয় তাহলে হাই কমোডের ঢাকনাটা ফেলে দিয়ে ঢাকনার উপরে বসে যদি ঢাকনাটা পরিষ্কার করে ঢাকনার উপরে যদি বসে সেটা করেন, এরকম হয়তো জায়গা নেই, যদি নাও থাকে তাও চলবে। দ্বিতীয় প্রশ্নটি, সঞ্চয়পত্রের টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, বাকি মানে পুঞ্জীবিত টাকা দিয়ে তিনি উমরা যেতে পারবেন কিনা। এখন এই সঞ্চয়পত্রটা যদি সুদী কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে, সুদী ব্যাংক থেকে হয়ে থাকে, তাহলে এটা সুদ। আমাদের দেশে একটা আমরা মৌলবী সাহেবদের একটা কমন প্রবণতা হলো যখন হজে যাওয়ার প্রশ্ন আসে, উমরা করার প্রশ্ন আসে, আর কুরবানির প্রশ্ন আসে, তখন ফতোয়া দিয়ে যে মানে হারাম টাকা দিয়ে কুরবানি জায়েজ নাই, হারাম টাকা দিয়ে উমরা হবে না। আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো হারাম টাকা দিয়ে কোনোটাই হবে না। ওনার চাউল কিনাও হারাম টাকা দিয়ে জায়েজ হবে না, ওনার বাচ্চার বেতন দেওয়া হারাম টাকা দিয়ে জায়েজ হবে না, বোনের বিয়েতে গিফট দেওয়া হারাম টাকা দিয়ে জায়েজ হবে না, কক্সবাজারে বেড়াইতে যাওয়ার খরচও হারাম টাকা দিয়ে জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো যে আমার তো ইনকাম এইটাই, তাহলে ওই ওনার বাকি আমলগুলো যতটুকু আল্লাহর দরবারে জায়েজ হিসেবে কবুল হবে, ওনার উমরাও অতটুকুই আল্লাহর দরবারে কবুল হবে। এক্ষেত্রে ফতোয়াটা এরকমই যে এটা জায়েজ নাই, এখন আপনি এটা দিয়ে যা মন চায় তাই তো করতে পারেন, এটা দিয়ে যা করতেছেন এটা উনি করবেন। এখন আমি শুধু এটা যদি বলি যে না এটা দিয়ে উমরা করা যাবে না, তাহলে উনি মনে করতে বলতে জমি কিনা ফ্ল্যাট কিনা বোধহয় জায়েজ হবে। এই জন্য এই জাতীয় যদি হারাম টাকা হয়ে থাকে, সুদী উৎস থেকে যদি এসে থাকে, তাহলে কোনোটাই শরিয়া সম্মত নয়, সেটা হোক আমল কিংবা খাওয়া দাওয়া যেটাই হোক শরিয়া সম্মত নয়। তবে যদি আরেকটা অপশন রয়ে গেছে, যদি ওনারটা ইনকামটা যদি কোনো ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি সেটা দিয়ে যে কোনো কাজই করতে পারবেন। জি, আমার একটি প্রশ্ন যেটা ছিল যে আমাদের ট্রেন্ডিং হচ্ছে আমাদের দেশের রান পাঠানো, আমার কাছে মানে আরো পিকুলিয়ার এক্সপেরিয়েন্স আছে। আমার এক বন্ধু বদলকের বাড়ি চিটাগাং সহ আরো কোনো এলাকায় মানে এটা এখনো কোথাও এই বিষয়টা চালু রয়েছে যে কোরবানি ঈদ আসলে
নিজের বাড়ির জন্য কোরবানির গরু কেনার আগে মেয়ের বাড়ির জন্য কোরবানির গরু কিনে দিতে হয়। আমার ওই বন্ধু নিজে কোরবানির গরু কিনে তারপরে ট্রাকে করে মেয়ের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস কেন, এটা দিতে হয়, এটা না দিলে তো আমার মেয়ে ওখানে সংসারই করতে পারবে না, এরকম ব্যাপারটা। তা আপনি তো শুধু একটা রানের কথা বলেছেন, তো কোথাও কোথাও এরকম রেওয়াজ আছে আস্তা গরু তাকে কিনে দিতে হয়, আছে কিনা বলতেছি, আমি রেওয়াজটা বলি তারপরে এর বলি। এরপর শুধু এইটুকু নয়, কিন্তু কোরবানির গরু যেটুকু পাঠাইছি, এখন এই গরু রান্না করার জন্য যতটুকু মশলা, তেল, আনুষঙ্গিক উপাদান লাগবে সেগুলো শ্বশুরবাড়ির থেকে পাঠাইতে হবে। তৃতীয় হলো, ওটা তো দিছি, ওই ফ্যামিলিতে যতজন লোক আছে বা তার আত্মীয় স্বজন যত আছে, আমার বাড়িতে যে আমি কোরবানিটা দিলাম, সেই কোরবানির গোশত রান্নাবাড়া করে ড্যাগ ভর্তি করে ওই বাড়িতে পাঠাইতে, তাদেরটা তারা পরে রান্না করে খাবে, কিন্তু ওই দিনের খাবারের জন্য আমার বাড়ি থেকে পাঠাইতে হবে। আচ্ছা আচ্ছা। আর আপনি যেটা বললেন যে রান তো পাঠাইতে হয়, এই যে বিষয়গুলো যদি কোনো মানে এর মধ্যে শর্তের মধ্যে রসুমের মধ্যে নিয়ে আসতে না পাঠাইতে হবেই, তাহলে অবশ্যই সেটা বৈধ নয়, সেটা শরিয়া অনুমোদন করে না। এখন পাঠাইতে হবেই এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কোনো বাবার একটা মনে হয়েছে আমার মেয়ে বিয়ে দিয়েছি, আমি তো 3টা গরু কুরবানি দিতেছি, আমার মেয়ের জন্য একটা গরু, আরেকটা গরু মেয়ের জন্য পাঠাই দিই, বড় একটা গরু কুরবানি দিয়েছি, ঠিক আছে, এখান থেকে একটা রান, কিছু কলিজা, এরকম গোশত মেয়ের বাড়িতে একটু হাদিয়া হিসেবে পাঠিয়ে দিই, সেটা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যদি পাঠায়, যেখানে এই বাধ্যবাধকতার কিছু নেই, তাহলে সেটা বৈধ। কিন্তু আপনি যেটা বলেছেন যে কোথাও কোথাও রেওয়াজ না দিতেই হবে, সে না পারলেও দিতে হয়, টাকা ধার কর্জা করে ব্যাংক থেকে, সমিতি থেকে সুদে টাকা উঠাইয়া তারপরে মেয়ের বাড়িতে কোরবানির গরু পাঠাইতে, কোনোভাবে আল্লাহ ইসলাম এই ধরনের বিষয় শরিয়া অবশ্যই অনুমোদন করে না। চমৎকারভাবে আপনি বলছিলেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক প্রশ্ন এসে উপস্থিত হয়েছে, তার মধ্যে একটি প্রশ্ন আপনাকে করতে চাই, কোনটা যে আসলে করব, অনেক প্রশ্ন তো, তার মধ্যে একটি প্রশ্ন, এক বোন তিনি কি লিখেছেন যে আমার স্বামী আমাকে হাত খরচের কোনো টাকা দেয় না, সেক্ষেত্রে স্বামীর পকেট থেকে একটু সরিয়ে কিছু টাকা দিয়ে যদি হাত খরচ চালায়, সেক্ষেত্রে জায়েজ আছে কিনা? এখানে প্রসঙ্গটা হাত খরচের না, এখানে প্রসঙ্গটা হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের। দুজনের মধ্যে ওইরকম আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে নাই যে স্ত্রী এবং স্বামীর মধ্যে ওই সম্পর্কটা এখনো পর্যন্ত ওই পর্যায়ে যায় নাই। স্বামী তার শুধু হাত খরচ কেন, তার হাত খরচ, মাথার খরচ, পায়ের খরচ, মানে পুরো খরচ হয়তো স্বামী দিবে, এটা স্বামীর দায়িত্ব। এখন ওই মানে প্রক্রিয়াটুকু ডেভেলপ করতে হবে, নিজেদের মধ্যে ওই সম্পর্কটা উন্নত করতে হবে। স্বামী যেন স্বপ্রণোদিত হয়ে যখন টাকা যা লাগবে দিবে, আর যদি টাকা উনি দেয় না, প্রয়োজন নাই, তোমার হাত খরচের কোনো, তোমার তো কোনো খরচ হয়নি, সব তো আমি এনে দিতেছি, উনি ব্যবস্থা করবেন অথবা টাকা দিবেন, সম্পর্কটা ওই পর্যায়ে ডেভেলপ করতে হবে। তো সেই পর্যায়ে ডেভেলপ না করে স্বামী লুকিয়ে থাকে, কোন সময় বাথরুম গেছে, মানি ব্যাগ থেকে 2000 টাকা সরাই দিলাম, ব্যাগ থেকে কিছু টাকা সরাই দিলাম, এটা উচিত নয়। কিন্তু এটা হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ হুন্না, এই ফতুয়াই হয় কিনা? এই ফতুয়া হচ্ছে প্রথমটা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকে রিলেশনটা বিল্ড আপ করতে হবে, রিলেশন বিল্ড আপ করে সে যেন স্বতঃপ্রণোদিত হয়ে যায়। এটা কি চুরির শামিল হবে? এটা চুরি সরাসরি যদি আমরা চুরি নাও বলি, তাহলে একেবারেই কিন্তু এটা বৈধ নেওয়ার পর্যায়ে আমরা ফেলতে পারবো না, এটা প্রকারান্তরে কিন্তু চুরির মতোই। আমাদের দেশে স্বামীর টাকা, মানে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রীদের ভাষায় বলি, বউদের ভাষায়, স্বামীর টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা, এই স্লোগানে কিন্তু আমাদের সমাজ বর্তমানে চলছে। স্বামীর তো কর্তব্য সেটা তাকে দেয়া। এখন মানে আমরা স্বামীকেও বলবো তিনি যেন তার ওয়াইফের দিকে খোঁজখবর রাখেন, তার প্রয়োজনের দিকে খেয়াল রাখেন। আবার এরকম কোনো ওয়াইফ যদি থাকে স্বামীর আইন পোষণই তো দেন, এরকমও তো আছে। আর এরকম স্ত্রী আবার কেউ কেউ আছে স্বামীর আইন কামের দিকে তার কোনো খেয়াল নেই, তার সামর্থ্য কত সেটা বুঝতেছে না, একটার পর একটা দাবি শুধু উপস্থাপন করতেছেনি। তো এইসব কারণে অনেক কোনো স্বামী হয়তো বা অপারক হচ্ছেন, আবার কোনো স্বামী ইচ্ছা করেই বউকে মানে ডিপ্রাইভ করছেন, তার প্রয়োজন পূরণ করে দিচ্ছে না। এই জন্য স্বামী বেচারা কেউ কি করতে হবে, স্ত্রীর সব মানে প্রয়োজনের দিকে আন্তরিকতার সাথে খেয়াল রাখতে হবে, যেন স্ত্রীর কোনো অভাব যেন না থাকে, তার কোনো মনোকষ্ট যেন না থাকে, এটা পূরণ করার দায়িত্ব হলো স্বামীর। আর স্ত্রীর কর্তব্য হবে স্বামীকে ওইভাবে মানে তাকে সেইভাবে তৈরি করা, স্বামীর সাথে রিলেশনটা ওরকম করা যেন তাকে চাইয়ে নিতে না হয়, যেন তাকে পকেট কেটে নিতে না হয়, সে স্বপ্রণোদিত হয়ে লাগবে 10 টাকা, সেজন্য 20 টাকা দিতে আগ্রহী হয়। এটা কি আদৌ সম্ভব কিনা জানি না, বাট চেষ্টা করলে সম্ভব। অ্যাডভাইসটা অনেক চমৎকার, চেষ্টা করলে অবশ্যই। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে হজ করে এসে আলহাজ লাগানো, এটা কি অহংকারের শামিল কিনা? যদি অহংকারটা তো হলো নিজের ভিতরকার ব্যাপার, যদি অহংকার করে কেউ লাগায় তাহলে অহংকারের শামিল হবে, আর যদি অহংকার না করে কেউ লাগায় তাহলে অহংকারের শামিল হবে না। আচ্ছা আচ্ছা, এটা তো নির্ভর করবে তার যে ব্যক্তি ব্যবহার করছেন তার মনোভাবের উপরে। অহংকারের বিষয়টা হলো যে গামতুন নাস, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, বা অন্যের সামনে নিজেকে বড় করে প্রকাশ করা। আচ্ছা আচ্ছা, তো এই দুইটা হলো অহংকারের বাহ্যিক বহিঃপ্রকাশ। বড় প্রকাশ করতে আলহাজ লাগালেই তো সে হজ করে 10 লাখ টাকা দিয়ে আসছে, এটাও তো একটা বড়ত্বের। যদি ওই নিয়ত থাকে তাহলে এটা মানে ওইটা সুমার মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন। আর নিজে লাগাবে না। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমি চিঠি লিখলাম যে হ্যাঁ ফোন করে
কে বলছেন? আমি আলহাজ মোহাম্মদ সদরুদ্দিন বলছি, এটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে সম্বোধন করার সময় আলহাজ বলবো। হাজী সাহেব কেমন আছেন? হাজী সাহেব কেমন আছেন? কোনো অসুবিধা নেই। জি, মানে আমি একটা চিঠি লিখলাম, চিঠির খামের উপরে লিখলাম আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, কিন্তু উনি যেন এটা না বলেন আমি আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলছি। আচ্ছা 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 আচ্ছা, এরপরে অনেকগুলো প্রশ্ন, তো অন্তত একটা প্রশ্নের সমাধান আমাকে দিতেই হচ্ছে, সেটা হচ্ছে হজ করার পূর্বে ব্যাংক থেকে লোন করে বাড়ি করেছি এবং সেই বাড়ির টাকা দিয়েই মানে বাড়ির অর্থ যে ভাড়ার টাকা দিয়ে সংসার পরিচালনা করে, কিন্তু সুদী ব্যাংক থেকে নেওয়া এই মুহূর্তে, তো আমি কি করব? এটা সমাধান চাই। এই ব্যাপারে তো আসলে একবার ডাইরেক্টলি আমরা বলা মুশকিল। তো আমাদের কমন সাজেশন যেটা থাকবে সেটা হলো যতটুকু সম্ভব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সম্ভব তিনি সুদের আবর্ত থেকে বেরিয়ে আসবেন। আচ্ছা, সুদী ব্যাংক থেকে সেটাকে স্কিপ করে তিনি কোনো শরিয়া ভিত্তিক ব্যাংকে সেটা নেবেন। এখন তো তাকে ইনস্টলমেন্টটা কি দিতে হচ্ছে, অন প্রসেসে আছে, কারণ 5 বছর দিয়েছে, আরও 5 বছর কি বাকি আছে। তিনি মানে কি 1.5 কোটি টাকা কি দিয়েছে, আরও 2 কোটি টাকা বা 1.5 কোটি টাকা তার কি বাকি আছে, সেটা উনি তো চালিয়ে যাবেন। এটা তো একটা মানে অবৈধ কাজের প্রসেসের মধ্যে আছেন, তবে সেটা মাঝপথে কনভার্ট করারও সুযোগ আছে যদি উনি কনভার্ট করতে পারেন, ইসলামী কোনো ব্যাংকের সাথে এটা কনভার্ট করতে পারেন, তাহলে প্রথম সাজেশন হলো সেইটা। আর যদি সেটা একান্ত না পারেন, তাহলে সে মানে আমাদের পরামর্শ থাকবে যে উনি যতটুকু আছে নিয়ত থাকবে যে এইটা কোনো মতে আল্লাহ দেওয়ার পরে চমৎকার সমাধান আপনি দিয়েছেন। আজকে যে প্রশ্নগুলো সমাধান আপনি দিয়েছেন, এই প্রত্যেকটা প্রশ্ন জাতির জন্য উপকার্য হবে এবং অনেক অনেক ধন্যবাদ। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। জি, আপনাকেও ধন্যবাদ, আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা প্রশ্ন উত্তর পেয়েছেন কিংবা আলোচনা শুনেছেন, নিশ্চয়ই এখান থেকে অনেকগুলো মেসেজ আপনারা পেয়েছেন। চেষ্টা করবেন নিজে প্র্যাকটিস করতে, নিজে কাজে লাগাতে, নিজের পরিবার সহ সমাজে ইনশাআল্লাহ তাআলা। এবং অবশ্যই RTVর ফেসবুক পেজে গিয়ে আজকের প্রশ্ন উত্তরগুলো কিন্তু শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বিশ্বনবীর হাদিস অনুযায়ী একটা শেয়ার ইনশাআল্লাহ তাআলা ইসলামের অনেক অনেক উপকারে আসবে, অনেক সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। আগামীকাল আবার ঠিক একটা সময় আমরা পৌঁছে যাব। প্রাণ নিবেদিত প্রশ্নটা করুন। আল্লাহ হাফেজ।